Hello, my dear learners. Assalamu alaikum. How is your day? Hope you have passed a very nice day by the grace of Almighty Allah. Today, I am going to conduct a class on voice. Dear learners, do you know what is voice? Please look at the board. Voice is the form of the verb which shows whether the subject does the work or something has been done it. অর্থাৎ ভয়েস হচ্ছে এমন একটি ভার্বের গঠন প্রক্রিয়া যার মাধ্যমে সাবজেক্ট নিজে ভার্বের কাজটি করে অথবা অবজেক্টের কাজ সাবজেক্টের উপরে এসে পড়ে। There are two kinds of voice. One is active, two is passive. What is active and what is passive? Let's learn. Active হচ্ছে যেখানে ভার্বের কাজটি সাবজেক্ট নিজে সম্পন্ন করে, আর প্যাসিভ হচ্ছে যখন অবজেক্টের কাজ সাবজেক্টের উপরে এসে পড়ে, সেটাই হচ্ছে প্যাসিভ। চলো আমরা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হই। হি কিলড আ স্নেক। সে একটি সাপকে হত্যা করলো। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ, অ্যাক্টিভ অর প্যাসিভ? দেখো এখানে হত্যা করা এটা একটা ভার্ব। এই ভার্বের কাজটি কে করেছে? সাবজেক্ট করেছে। ভার্বের কাজ যখন সাবজেক্ট নিজে করবে তখন সেটা অ্যাক্টিভ। এবং যদি আমি লিখতাম আ স্নেক ওয়াজ কিলড বাই হিম, এখানে দেখো কিল হচ্ছে ভার্ব, হত্যা করা। হত্যা করার কাজটা কে করেছে? হি, সে করেছে। এটা অবজেক্ট। এই ভার্বের কাজটি অবজেক্ট করছে, এটাই হচ্ছে প্যাসিভ। একটু সহজভাবে বলতে গেলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটা নির্ণয় করব এভাবে। আমরা প্রথমে ভার্বকে প্রশ্ন করব। ভার্বের কাজটা যদি সাবজেক্ট নিজে সম্পন্ন করে এটা আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। ভার্বের কাজটি যদি সাবজেক্ট সম্পন্ন না করে অবজেক্ট সম্পন্ন করে এটা আমাদের প্যাসিভ ভয়েস। ওকে, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। ডিয়ার লার্নার্স, এখন আমরা শিখব কিভাবে এরকম একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হয় এবং কোন কোন ধরনের সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়ে থাকে। আমাদের পরীক্ষায় এইরকম অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে দেওয়া হয়, আবার প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে দেওয়া হয়। এটা আমাদের চেঞ্জিং সেন্টেন্সেরই একটি পার্ট। ডিয়ার লার্নার্স, একটু খেয়াল করো, আমি এই অ্যাক্টিভ বাক্যটিকে প্যাসিভ করেছি। কী কী নিয়ম ফলো করেছি একটু দেখো। এখানে আমরা যখন কোনো অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করব আমরা প্রথমেই তিনটা জিনিস নির্ণয় করে নিব। ফার্স্ট হচ্ছে ভার্ব, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। ওকে, কিভাবে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করব? ভার্বকে আমরা প্রশ্ন করব। কিল্ড, হত্যা করেছে। কে হত্যা করেছে? হি, সে হত্যা করেছে। ভার্বের কাজ যে করবে সে সাবজেক্ট। আচ্ছা, ভার্ব কি কাজ করেছে? সে হত্যা করেছে। কি হত্যা করেছে? স্নেক, একটি সাপ হত্যা করেছে, তাই এটা হচ্ছে অবজেক্ট। এরপরে যদি অন্য কোনো কিছু থাকতো, যদি থাকতো উইথ আ স্টিক, উইথ দ্য স্টিক, তাহলে সেটা হয়ে যেত এক্সটেনশন। আমরা এইরকম কোনো সেন্টেন্স পেলেই প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নির্ণয় করে নিব। কেন নির্ণয় করব সেটা একটু দেখো। ভয়েস চেঞ্জের সময় সবসময় আগে অবজেক্ট নিয়ে আসতে হয়। এই যে দেখো আমি অবজেক্টটা নিয়ে এসেছি। এরপর একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয় টেন্স অনুযায়ী। তারপরে আমাদের যে ভার্বটা রয়েছে সেটার পাস্ট পার্টিসিপল বসাতে হয়, অবজেক্ট। ওকে, এরপরে একটা প্রিপোজিশন আনতে হয়, নিয়ম অনুযায়ী একটা প্রিপোজিশন আনতে হয়। তারপরে আমাদের সাবজেক্টটিকে এখানে লিখে ফেলতে হয়, সাবজেক্টটিকে অবজেক্টিভ ফর্ম করে লিখতে হয়। এর মানে আমাদের স্ট্রাকচারটা হলো এরকম: অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 প্লাস এক্সটেনশন। যদি এক্সটেনশন থাকে আমরা এক্সটেনশন লিখব, এক্সটেনশন যদি থাকে ব্র্যাকেটে লিখে দিলাম। ওকে, প্লাস প্রিপোজিশন। প্রিপোজিশন আমাদেরকে আনতেই হবে, শন প্লাস
সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই একটি রুলসের মধ্য দিয়েই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। আমি রুলসটি বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী, আমাদের যে ভার্বটি রয়েছে সেটার পার্টিসিপল বসাতে হবে, এরপরে যদি এক্সটেনশন থাকে আমরা সেটা লিখব, তারপরে একটি প্রিপোজিশন লিখে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো, ব্যাস আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স প্যাসিভ হয়ে যাবে। আমরা জানি আমাদের 3 ধরনের সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়ে থাকে। সেন্টেন্সগুলো কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। এই 3 ধরনের সেন্টেন্সেই ভয়েস হয়ে থাকে, এছাড়া অন্য কোনো সেন্টেন্সে সাধারণত ভয়েস হয় না। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাই শিখব। এর পরের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। সো ডিয়ার লার্নার্স, আমরা এখান থেকে কিছু রুলস শিখব, যেমন কিভাবে একটি সাবজেক্টের অবজেক্টিভ এবং অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হয় সেটা জানব, এবং কখন কোন ধরনের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয় সেটাও জানবো। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার সাথে সাথে এগুলো খাতায় তুলে ফেলো। প্রথমে এই স্ট্রাকচারটি লিখবে এবং তারপরে আমি যা লিখছি তা লিখবে, কারণ এগুলোর তুমি যদি খাতায় লিখে রাখো তাহলে পরবর্তীতে তোমার ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। সো ডিয়ার লার্নার্স, চলো তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম দেখে নিই। ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো লিখেছি। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ। হি, হিম। শি, হার। দে, দেম। ইউ থাকলে ইউই হবে, ইট থাকলে ইটি হবে। নেম, নেম মানে যে কোনো নাম, নামের কোনো অবজেক্টিভ সাবজেক্টিভ নেই, নাম যা আছে তাই হবে, ঠিক আছে। এখন আমরা দেখব অক্সিলিয়ারি ভার্ব কখন কোন সময় বসাতে হয়, কোন টেন্সে কোন ধরনের অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয়। চলো দেখি। ডিয়ার লার্নার্স, খেয়াল করো এখানে আমি অক্সিলিয়ারি ভার্ব সমূহ লিখে রেখেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করব। এখন তোমরা জানো যে অ্যাম আমরা আই এর সাথে ব্যবহার করি, ইজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর বাকি সব কিছুর সাথে। পাস্ট ইনডিফিনিট টেন্সের সময় আমরা ওয়াজ, ওয়্যার অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব। ওয়াজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, ওয়্যার হচ্ছে বাকি সব কিছুর সাথে। ফিউচার ইনডিফিনিট টেন্সের সময় শ্যাল বি এবং উইল বির ব্যবহার। শ্যাল বি শুধুমাত্র আই এবং উইর সাথে বসে, বাকি সব কিছুর সাথে উইল বি বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। অ্যাম বিং আইয়ের সাথে, ইজ বিং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর বিং বাকি সব কিছুর সাথে। পাস্ট কন্টিনিউয়াসের সময় ওয়াজ বিং এবং ওয়্যার বিং। ফিউচারের সময় শ্যাল বি বিং, উইল বি বিং। প্রেজেন্ট পারফেক্টের সময় হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্টের সময় শুধু হ্যাড বিন। ফিউচার পারফেক্টের সময় শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখন এখানে একটু ট্রিক্স আছে, দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট মানে অ্যাম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যাম ইজ আর ঠিকই থাকবে, সাথে শুধু বিংটা যোগ হবে। পাস্টের সময় তাই ওয়াজ, ওয়্যার, ওয়াজ বিং, ওয়্যার বিং, বিং যোগ হয়েছে। এইখানেও শ্যাল বির সাথে বিং যোগ হয়েছে, উইল বির সাথে বিং যোগ হয়েছে। পারফেক্টে এসে পারফেক্টের গঠনটা কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে। প্রেজেন্টের সময় হ্যাভ, হ্যাজ, পাস্টের সময় হ্যাড, আর ফিউচারের সময় শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তার সাথে শুধু আমরা বিনটা যোগ করে দিব। বিনটা যোগ করে দিলেই আমাদের পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলিয়ারি ভার্ব হয়ে যাবে। ওকে ডিয়ার লার্নার্স, এখন আমরা এই প্রত্যেকটা টেন্স থেকে একটি করে এক্সাম্পল দেখব যাতে আমাদের সুবিধা হয় মনে রাখতে। দেখো এখানে আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাক্টিভ সেন্টেন্স। এখন এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করার জন্য আমরা কি করব? প্রথমে অবজেক্টটি লিখব। তাই এখানে অবজেক্ট লিখলাম কি? ফুটবল। ওকে, এখন আমাদেরকে কি আনতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদেরকে অ্যাম ইজ আর অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ইজ আনলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লে হচ্ছে আমাদের ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ওকে, এখানে কোনো এক্সটেনশন নাই তাই আমরা লিখব না। এখন একটা প্রিপোজিশন লিখব। প্রিপোজিশন বাই হবে। অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশনের সময় সেই সাথের অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়, এছাড়া নর্মালি বাই হয়। আর দের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা করব কি? প্রথমে অবজেক্ট নিয়ে আসবো, এরপরে অক্সিলিয়ারি ভার্ব অ্যাম ইজ আর যে কোনো একটি আনবো যেটা আমাদের সাবজেক্টের সাথে যায়। যেমন ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ হয়েছে। ভার্বের তৃতীয় রূপ প্লেড, এরপরে বাই প্রিপোজিশন, দের অবজেক্টিভ ফর্ম। এখন দেখো এইখানে
আরেকটি সেন্টেন্স লেখা আছে হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার, তার পারফরমেন্স টিচারদেরকে সন্তুষ্ট করেছে। এইখানে দেখো স্যাটিসফাইড মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ। এক্ষেত্রে আমরা কি করব, অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহার করব। সো প্রথমে আমরা কি করব, অবজেক্টটা নিয়ে আসবো। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে দ্য টিচার, তাই আমরা এখানে প্রথমে লিখলাম দ্য টিচার। অক্সিলিয়ারি ভার্ব, কোন অক্সিলিয়ারি ভার্বটা এখানে ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার। যেহেতু এটা দ্য টিচার সিঙ্গুলার তাই আমরা ওয়াজ ব্যবহার করব। এরপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্যাটিসফাইড, এর পাস্ট পার্টিসিপল স্যাটিসফাইড। এরপর দেখো এখানে কোনো এক্সটেনশন নাই, তাই এখন আমি বাই প্রিপোজিশনকে এখানে আনবো না, কারণ স্যাটিসফাইডের সাথে সবসময় উইথ প্রিপোজিশন বসে, তাই এখানে আমি আনবো উইথ। হিজের পরিবর্তে হবে হিজ পারফরমেন্স, কারণ এটার আর কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে আমি প্রিপোজিশনের একটু ডিফারেন্ট ব্যবহার দেখালাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটি ওয়ার্ড হচ্ছে এটি ভার্ব, সেই ক্ষেত্রে আমরা এখানে স্যাটিসফাইডের সাথে উইথ বসালাম। ওকে, এটা দেখো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট কি, দ্য ওয়ার্ক, তাই আমি লিখলাম দ্য ওয়ার্ক। শ্যাল এই যেহেতু এটা দ্য ওয়ার্ক সিঙ্গুলার এবং এখানে আমাদের বসাতে হবে উইল বি, কারণ আমরা জানি শ্যাল বি শুধুমাত্র আই এবং উইর সাথেই বসে, বাকি সব কিছুর সাথে উইল বি বসে। এরপরে ভার্বের তৃতীয় রূপ ডান, বাই আই এর অবজেক্টিভ ফর্ম মি। আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় আমরা অ্যাম ইজ আর অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, পাস্টের সময় ওয়াজ ওয়্যার, ফিউচারের সময় শ্যাল বি অথবা উইল বি। আর বাকি সব নিয়ম দেখো সব জায়গায় প্রায় সেম। অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, অক্সিলিয়ারি ভার্ব বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এক্সটেনশন থাকলে বসবে, না থাকলে নাই। এরপরে প্রিপোজিশন প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, এখন আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে দেখব। ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, উই আর ডিগিং আ ক্যানেল। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল। সো আমরা কন্টিনিউয়াস টেন্সের সময় কীভাবে ভয়েস চেঞ্জ করবো একটু দেখি। প্রথমে আমাদেরকে অবজেক্ট নিয়ে আসতে হবে, অবজেক্ট হচ্ছে আ ক্যানেল। ওকে, এখন আমরা জানি কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় এম বিং, ইজ বিং অথবা আর বিং অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়। যেহেতু আ ক্যানেল ইজ সিঙ্গুলার, সো আমাদেরকে ইজ বিং ব্যবহার করতে হবে। ওকে, এরপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডিগিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাগ, বাই আস। ওকে, এখানে দেখো দে ওয়ার ফ্লাইং কার্টস, এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। সো আমরা প্রথমে কি করলাম, অবজেক্ট নিয়ে আসলাম, কার্টস হচ্ছে আমাদের অবজেক্ট। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সময় আমাদেরকে কি করতে হয়, ওয়াজ বিং অথবা ওয়্যার বিং ব্যবহার করতে হয়। কার্টস যেহেতু প্লুরাল, এখানে ওয়্যার বিং ব্যবহৃত হবে, ওয়্যার বিং। এরপর ভার্বের তৃতীয় রূপ ফ্লোন, বাই দের পরিবর্তে কি হবে, দেম। ওকে, উই উইল বি টেকিং টি, আমরা চা নিব। এখন এখানে দেখো অবজেক্ট হচ্ছে কে, টি। ওকে, এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সো আমাদেরকে এখানে উইল বি বিং ব্যবহার করতে হবে, উইল বি বিং। ভার্বের তৃতীয় রূপ টেকেন, বাই আস। আশা করি তোমরা কন্টিনিউয়াসের উদাহরণ বুঝতে পেরেছো। কন্টিনিউয়াস মানেই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং, ইজ বিং, আর বিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বিং, ওয়্যার বিং, ফিউচার হলে উইল বি বিং, শ্যাল বি বিং। এবার আমরা পারফেক্ট দিয়ে দেখব। ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমি তিনটি এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমরা পারফেক্টের সময় কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করবো সেটা দেখব। প্রথমে আমাদেরকে কী করতে হবে, আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করতে হবে। এখানে দেখো ভার্ব হচ্ছে আমাদের ডান, সাবজেক্ট হচ্ছে সীমা, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। সো আমরা শুরুতে কি করব, অবজেক্ট নিয়ে আসবো, দ্য ওয়ার্ক। এখন আমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। ওয়াজ যেহেতু সিঙ্গুলার তাই হবে হ্যাজ বিন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো এই যে ফর হিজ ব্রাদার এক্সটেনশনটি আছে, সো আমরা এই এক্সটেনশনটিকে নিয়ে আসব। ওকে, ব্রাদার বাই সীমা, এরকম এক্সটেনশন থাকলে সেটা ভার্বের পরে নিয়ে আসবো, তারপরে বাই দিয়ে যেটা সাবজেক্ট আছে সেটার অবজেক্ট বসিয়ে দিব। এইখানে দেখো আই হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইন আ উইক। এখানে দ্য প্রজেক্ট অবজেক্ট, কমপ্লিটেড ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট। তো শুরুতে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, দ্য প্রজেক্ট নিয়ে আসলাম, দ্য প্রজেক্ট। ওকে, এরপরে যেহেতু এটা পাস্ট পারফেক্ট আমাদেরকে হ্যাড বিন আনতে হবে, নিয়ে আসলাম হ্যাড বিন। ভার্বের পাস্ট পার্টিসিপল
completed. ওকে, এখন দেখো আমরা এখানে কি করেছিলাম, এক্সটেনশন নিয়ে এসেছিলাম ভার্বের পরে, বাট ইন আ উইক এটা দ্বারা একটা সময় বোঝানো হয়েছে। সময় বোঝানো হলে কখনোই সেটাকে ইচ্ছে মতো পরিবর্তন করা যায় না, এটা যেখানে আছে সেখানেই থাকবে, মানে এটাকে শেষেই রাখতে হবে। সো আমরা লিখব বাই মি ইন আ উইক। সময়ের পরিবর্তন করা যায় না, সময়ের স্থানকে আমরা পরিবর্তন করব না, সময়ের যেখানে আছে সেখানেই রাখবো। ওকে, এটা দেখো হি উইল হ্যাভ রিড দ্য বুক, এখানে দ্য বুক হচ্ছে আমাদের অবজেক্ট। সো আমরা শুরুতে কি নিয়ে আসলাম, দ্য বুক। এখন আমাদেরকে আনতে হবে উইল হ্যাভ বিন। ওকে, রিড ভার্বের পাস্ট পার্টিসিপল রিডই হয়, বাই হির পরিবর্তে কি হবে, হিম। এই যে আমাদের টেন্সের আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চেঞ্জ দেখলাম। এখন যদি কোনো সেন্টেন্সের ভিতরে মডালস থাকে তাহলে আমরা কি করব? আচ্ছা, এর আগে আমরা একটু জানি মডালসগুলো কোনগুলো। মডালস আসলে কোনগুলো? মডালস হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, মাস্ট, ভিভার প্লাস গোয়িং টু, এগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি। যদি কোনো সেন্টেন্সে মডাল অক্সিলিয়ারি থাকে তাহলে তাকে প্যাসিভ করার নিয়মটা একটু আলাদা, চলো দেখি। দেখো এখানে আমি মডালস ভার্বগুলো লিখেছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, ভিভার প্লাস গোয়িং টু। এগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব? এখানে দেখো মাস্ট আছে, মানে এটা একটা মডালস। সো আমরা প্রথমে কি করব, নিয়ম অনুযায়ী আমাদের অবজেক্ট আগে নিয়ে আসব। আমরা অবজেক্ট আগে নিয়ে আসলাম, এরপরে আমাদের মডালসটি লিখে ফেলবো, তারপরে আমরা একটি বি ভার্ব যোগ করব। এরপরে আমাদের যে মূল ভার্বটি রয়েছে সেটার পাস্ট পার্টিসিপল নিয়ম অনুযায়ী বাই, উইল পরিবর্তে আস। জাস্ট পরিবর্তন হচ্ছে এই মডালসটি। মডাল থাকলে আমরা সেই মডালসটা লিখে এরপরে বি ভার্ব যোগ করব। এই বাক্যে দেখো এম প্লাস গোয়িং টু, মানে ভি ভার্বের পর গোয়িং টু যদি থাকে সেটা মডালস হয়ে যায়। সো আমরা প্রথমে কি করব, আমাদের অবজেক্ট লিখে ফেললাম, অ্যান অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি। এখানে ইজ কেন হলো, কারণ অ্যাকাউন্ট সিঙ্গুলার, ইজ গোয়িং টু। তারপর আমাদেরকে কি আনতে হবে, বিজ আনতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেনড বাই মি। আশা করি তোমরা মডেলসের অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করাটা শিখে ফেলেছ। মডেলস থাকলে আমরা মডেলটির পরে একটি বি নিয়ে আসবো, এরপরে আমাদের নিয়ম যা আছে তাই থাকবে। আচ্ছা, তোমরা সবাই রিফ্লেক্সিভ প্রোনাউনের নাম শুনেছ বা জানো। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইউরসেলফ, এইগুলো। যদি এগুলো থাকে এবং এগুলো যদি অবজেক্টের জায়গায় থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, চলো দেখি। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, হি কিলড হিমসেলফ। এই যে হিমসেলফ এটা একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা অবজেক্টের জায়গায় আছে। এরকম যখন রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্টের জায়গায় থাকবে তখন আমরা ভয়েস করার সময়, ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের সাবজেক্ট এবং অবজেক্টে কোনো পরিবর্তন হয় না। মানে এতক্ষণ তো আমাদের অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসতো, এইখানে আর কোনো কিছুই এই ধরনের হবে না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। আচ্ছা, এখন আমাদের নিয়ম কি, অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে, এটা পাস্ট টেন্স, তাই অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ আনলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর বাই প্রিপোজিশন এবং আমাদের অবজেক্টের অবজেক্ট সেলফ। তাহলে কি হলো, যখন এরকম থাকবে আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখব, অক্সিলিয়ারি ভার্ব নিয়ম অনুযায়ী লিখব, ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাই বসিয়ে অবজেক্টকে অবজেক্টের জায়গায় রেখে দেব। এটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে বসলে তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। কখনো কখনো সেন্টেন্সের ভিতরে ইনট্রানজিটিভ ভার্বগুলো গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জটা সাধারণ নিয়মই হয়, জাস্ট একটু সিম্পল ডিফারেন্স এখানে আছে, চলো দেখি। ডিয়ার লার্নার্স, দেখো এই ইনট্রানজিটিভ ভার্বটা এখানে গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা কি করব, নিয়ম অনুযায়ী আমরা অবজেক্টটা শুরুতে নিয়ে আসবো, আ লেম ম্যান। মডেলস যেহেতু আছে আমরা মডেল অক্সিলিয়ারির পরে বি যোগ করব, সরি শুড নট বি। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল লাভড অ্যাট। গ্রুপ ভার্বের প্রিপোজিশন লিখতেই হবে বাই, ওই পরিবর্তে আজ।
আশা করি তোমরা বুঝেছো। আমি আরেকবার বলছি, যদি ইন্ট্রানজিটিভ ভার্ব গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এরকম, তাহলে আমরা ওই নিয়ম অনুযায়ী কী করবো, আগে অবজেক্ট আনবো, তারপরে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এই গ্রুপ ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং এর প্রিপোজিশনটাও থাকবে, এরপরে বাই এনে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এছাড়াও আমাদের সেন্টেন্সে কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো সেন্টেন্সের ভিতরে থাকলে এবং তারপরে যদি কোনো জিরান্ড ভার্ব অথবা ইনফিনিটিভ ভার্ব থাকে, তাহলে তার ভয়েস চেঞ্জটা সম্পূর্ণই ডিফারেন্ট হয়। এতক্ষণ আমরা যেই ধরনের ভয়েস চেঞ্জ করেছি তার থেকে একটু ডিফারেন্ট হয়। সো আমরা সেই ওয়ার্ডগুলো মনে রাখবো। তোমরা এখন ওয়ার্ডগুলো খাতায় তুলে রাখবে এবং মুখস্থ করে ফেলবে, যাতে এই ওয়ার্ডগুলো দেখা মাত্র এবং এরপরে কোনো জিরান্ড বা ইনফিনিটিভযুক্ত ভার্ব থাকলেই অ্যাক্টিভ ভয়েসকে তোমরা সহজেই প্যাসিভ করতে পারো। চলো তাহলে আমরা সেই ভার্বগুলো দেখি এবং সেই ভার্বযুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করি। ডিয়ার লার্নার্স, দেখো আমি শব্দগুলো লিখেছি। ডিটারমাইন, বি ডিটারমাইন, ডিসাইড, ডিমান্ড, এগ্রি, অ্যারেঞ্জ, বি অ্যাংশিয়াস, অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, বেগ, রিকমেন্ড, সাজেস্ট। এই ভার্বগুলোর পরে যদি জিরান্ড থাকে অথবা ইনফিনিটিভ থাকে, জিরান্ড কি আইএনজি যুক্ত ভার্ব, ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্ব, যদি এগুলো থাকে তাহলে আমরা প্যাসিভ করবো কীভাবে? প্রথমে সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, দ্যাট লিখবো, তারপরে জিরান্ড এবং ইনফিনিটিভ যুক্ত যে ভার্ব রয়েছে তারপরের যে অবজেক্টটি সেটি লিখবো। এরপর আমরা একটা শুড বি আনবো এবং জিরান্ড এবং ইনফিনিটিভ যুক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। দেখো এখানে আমি একটি এক্সাম্পল লিখেছি, হি ডিসাইডেড টু রাইট আ লেটার। এই যে ডিসাইডেড, এই যে দেখো আমাদের এইখানে ডিসাইড ভার্বটা আছে। সো এরকম যখন ডিসাইড বা অন্য কোনো ভার্ব থাকবে এবং তারপরে দেখো একটা ইনফিনিটিভ যুক্ত ভার্ব আছে, তাহলে আমরা কি করব? প্রথমে এই যে সাবজেক্টটি লিখলাম, এরপরে আমাদের ভার্বটি হি ডিসাইডেড, এরপরে আমরা কি লিখব? দ্যাট। এবং জিরান্ড এবং পার্টিসিপল যুক্ত যে ভার্ব থাকে তার ইনফিনিটিভ যুক্ত ভার্বের পরের অবজেক্টটি, সো আমাদের এই অবজেক্টটি লিখতে হবে আ লেটার। ওকে, এখন আমাদেরকে কী করতে হবে? একটা শুড বি আনতে হবে, শুড বি। ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, এরপরে ইনফিনিটিভ অথবা জিরান্ডযুক্ত ভার্বটির পাস্ট পার্টিসিপল, সো রিটার্ন। আমি আরেকবার বলছি, এরকম যখন এই ওয়ার্ডগুলো থাকবে এবং তারপরে ইনফিনিটিভ থাকবে, তখন আমরা কি করব? সাবজেক্ট লিখে এই ভার্বটি লিখে দ্যাট লিখব, তারপরে এই ইনফিনিটিভ যুক্ত ভার্বের পরের অবজেক্টটি, তারপরে আমাদেরকে একটি শুড বি আনতে হবে এবং ইনফিনিটিভ যুক্ত ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এবার দেখো যদি জিরান্ড যুক্ত থাকে, এই যে গিভিং আপ, জিরান্ড যুক্ত ভার্ব আছে এবং এখানে সাজেস্টেড আছে, এই যে দেখো আমরা এখানে সাজেস্ট লিখেছি, তাহলে আমি কি করব? এখানে সাজেস্টেড, সাজেস্টেড, তারপরে আমরা দ্যাট লিখলাম। ওকে, দ্যাট। এরপরে আমাদের এই অবজেক্টটি লিখতে হবে স্মোকিং, আমাদেরকে একটি শুড বি আনতে হবে নিয়ম অনুযায়ী, শুড বি, ভার্বটির জিরান্ডযুক্ত ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। যখন আমাদের এরকম ভার্ব থাকবে এবং এরপরে জিরান্ড অথবা ইনফিনিটিভ যুক্ত ভার্ব থাকবে, আমাদেরকে প্রথমে সাবজেক্ট ভার্ব দ্যাট লিখে অবজেক্ট এবং শুড বি, তারপরে জিরান্ড অথবা ইনফিনিটিভ যুক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে আমাদের আজকের ভয়েস চেঞ্জ। ডিয়ার লার্নার্স, আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা দেখব। সো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।